ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা নয়নতারা সেহগালের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অর্থাৎ লেসন 3 এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব এবং একই সঙ্গে প্রশ্ন উত্তরগুলোও নিয়েও আলোচনা করব, যাতে করে আমরা 2022-এর যে মাধ্যমিক পরীক্ষা তাতে যাতে একটুখানি আমাদের উপকার হয় তার জন্য চেষ্টা করব। নয়নতারা সেহগাল এর প্রসঙ্গ আসার আগে, লেখিকার প্রসঙ্গ আসার আগে আমরা একটা তৎকালীন পরিস্থিতি সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়াটা নিয়ে নিই। সালটা 1948 সাল, 30শে জানুয়ারি, বিকেল 5:17। সন্ধ্যাবেলায় প্রার্থনা হচ্ছে। প্রার্থনার সময় হঠাৎ করে গডসে গান্ধীজির দিকে এগিয়ে আসেন। নাথুরাম গডসে গান্ধীজির দিকে এগিয়ে আসেন। গডসে যখন শ্রদ্ধায় মাথা নিচু করলেন, গান্ধীজি তাকে ধরে থাকা মহিলাদের মধ্য থেকে একজন গডসেকে কী করলো, গডসেকে বললেন, ভাই, বাপুর আজ ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, এবং তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু গডসে তাকে ঠেলে সরিয়ে দেন এবং একটা পিস্তলের সাহায্যে গান্ধীজির বুকে পরপর 3খানা গুলি চালান। গান্ধীজিকে এরপর বিড়লা হাউসে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গান্ধীজিকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই ছিল পরিস্থিতিটা, এবং সেই পরিস্থিতির পর ঘটনা কী কী ঘটেছিল ভারতবর্ষের এবং আমাদের লেখিকার মনে কী প্রভাব পড়েছিল সেটা নিয়ে এখানে আলোচনা আছে। প্রবন্ধটাতে মহাত্মা গান্ধীকে নিয়ে, শুধুমাত্র মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা নয়, বরং এটি ব্যক্ত করে যে সেই সময় কীরকম দুঃখ বিহ্বলতা যা লক্ষ লক্ষ ভারতবাসীর মনে, হৃদয়ে প্রবাহিত হয়েছিল, এবং এই মহান মানুষের আকস্মিক মৃত্যুর পর ভারতবর্ষের প্রভাব কেমন পড়েছিল। এই নামকরণের মধ্যেও একটি বৈপরীত্যমূলক প্রভাবও রয়েছে, কারণ কথক উপসংহার যখন টেনেছেন, এই বলেছেন যে বাপুর হয়তো শারীরিক মৃত্যু হয়েছে, কিন্তু তার ভাবাদর্শের মৃত্যু হয়নি। বাপু তার ভাবাদর্শ এবং তার ভারতবর্ষ আগামী প্রজন্মের মধ্যেই বেঁচে থাকবে, এই আশা করা হয়েছে লেখিকার মধ্য দিয়ে। এবার আসি লেখিকা নয়নতারা সেহগাল সম্বন্ধে পরিচিতি একটু। নয়নতারা সেহগাল is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সেহগাল একজন ফিমেল ইন্ডিয়ান রাইটার, মহিলা ভারতীয় লেখিকা ইন ইংলিশ, ইংরাজি সাহিত্যের রিসিভ ওয়াইড রেকগনিশন, প্রচুর সম্মান খ্যাতি পেয়েছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তখনকার রাজনৈতিক যে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, সেই পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে তার যে রেসপন্স, ক্রাইসিস, সেগুলো তুলে ধরার চেষ্টা হয়েছে তার ফিকশনের মধ্য দিয়ে। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তার নভেল যেটা রিচ লাইক আস, এর জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়, ভারতের যেটা সর্বোচ্চ সাহিত্য সম্মান। The text and excerpt from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake recounts দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। এটাতে স্মৃতিচারণা করা হয়েছে এই টেক্সটার মধ্য দিয়ে। কোথা থেকে নেওয়া হয়েছে টেক্সটটা? প্রিজন অ্যান্ড চকোলেট কেকস থেকে, যেখানে গান্ধীজির মৃত্যুর যে ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, গান্ধীজির মৃত্যুর পর যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর বর্ণনা রয়েছে। ইট ভিভিডলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথর্সেস পার্সোনাল সেন্স অফ লস, শুধুমাত্র যে লেখিকারই পার্সোনাল সেন্স অফ লস ঘটেছিল তাই নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। গান্ধীজির মৃত্যুর পরে যে গোটা জাতির কালেকটিভলি একটা গ্রিফ, সবাই মিলে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছিল, তার একটা চিত্র আমরা পাই। টেক্সটে এবার আসি আমরা। I was having tea
at home on the evening of 30th January 1948 when I was calling to Birla House by an urgent telephone call. I was having tea, আমি চা খাচ্ছিলাম, লেখিকা বলছেন, at home, বাড়িতে, on the evening of 30th January, জানুয়ারি মাসের 30 তারিখ তখন 1948 1948 সাল, when I was called to Birla House, আমাকে বিড়লা হাউস থেকে কল করা হয়, by an urgent telephone call, একটা জরুরি টেলিফোনের মাধ্যমে, কলের মাধ্যমে, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়, প্রার্থনার মিটিংয়ে যাওয়ার সময়, সভার যাওয়ার সময়। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, আমি অবশ হয়ে পড়েছিলাম হঠাৎ করে এই বার্তা শুনে, শক, আতঙ্কে, ভয়ে, আই গট ইন টু দ্য কার, আমি কোথায় উঠলাম, গাড়িতে চাপলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভরা, আত্মীয় স্বজনরা, তার ফলোয়ার্সরা সেখানে সবাই জমায়েত হয়েছে রাউন্ড হিজ বডি, তার শরীরের, দেহের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ঘরেতে একদম নিস্তব্ধতা বিরাজ করছে। অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ব্রিথড হিজ লাস্ট মিনস শেষ নিঃশ্বাস ত্যাগ করা। ওয়ার্ডস অফ বাপুস ডেথ had spread through Delhi like a flame fanned by wind. বাপুর মৃত্যু সংবাদটা ছড়িয়ে গেছে থ্রু দিল্লি, গোটা দিল্লি জুড়ে, লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড, যেন কোনো বাতাস দিয়ে যেমন করে, বাতাস বইলে যেমন করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, তেমনি করেই গোটা দিল্লি জুড়ে সঙ্গে সঙ্গে বাপুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, দুঃখপূর্ণ মন নিয়ে, স্যাড গ্রুপস অফ মেন, মনে দুঃখ নিয়ে, মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে সবাই জমায়েত হয়েছে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালার বাইরে, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার ফেসেস, একজনা দেখতে পাচ্ছে বাদামি রঙের ব্লার মানে হচ্ছে আবছা হয়ে যাওয়া, ভোঁতা হয়ে যাওয়া সেই রকম ফেস, কারণ জানালার উপরে তাদের মুখগুলোর, কাঁচের জানালার উপর মুখগুলো রাখছে, ব্যাকাটেরা হয়ে যাচ্ছে। They did not make a sound, তারা কোনো মুখে আওয়াজ করছে না। There was an unnatural silence, কারণ সেখানে একটা আনন্যাচারাল সাইলেন্স বিরাজ করছে। ন্যাচারাল মানে স্বাভাবিক, আনন্যাচারাল মানে অস্বাভাবিক, সাইলেন্স নিস্তব্ধতা বিরাজ করছে। It was as if time stood still for those few minutes, যেন মনে হচ্ছে কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য সময় সেখানে থেমে গেছে। The people were too stunned to speak in the beginning, লোকজনগুলো, পিপল আবার টু স্টান্ড, এতটাই অভিভূত হয়ে গিয়েছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং, প্রথম দিকে কোনো কথাই বলতে পারছে না যেন। ল্যাটার দে ক্ল্যামর্ড ওয়াইডলি অ্যান্ড শাউটিং অ্যান্ড ক্রাউইং, এরপরে তারা ক্ল্যামর, গঞ্জন করতে লাগলো, ওয়াইডলি জোরে জোরে, শাউটিং চিৎকার করতে লাগলো, ক্রাইং কাঁদতে লাগলো। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, তারা একে অপরকে ঠেলাঠেলি করে, গাদাগাদি করে সেখানে জড়ো হতে শুরু করলো, ব্রেক ইন টু দ্য হাউস, যাতে করে এক্ষুনি ঢুকে পড়বে সেই ঘরের ভিতরে ভেঙে। দে কাম আ লিটল, তারা কিছুটা সময় পর তারা ঠান্ডা হলো, শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, যখন তাদেরকে বলা হলো যে ফিউনারেল, যখন তাকে শবযাত্রা নিয়ে যাওয়া হবে, তার ফিউনারেল সেরিমনি হবে, তার আগে গান্ধীজিকে সবাইকে দেখার জন্য পারমিশন দেওয়া হবে। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান হুইম্পার্স, যখন একজনা ফেসেড মুখোমুখি হয়, উইথ দ্য শক অফ এ লাভ ওয়ান্স ডেথ, তার প্রিয়জনের মৃত্যু ঘটে, তার মুখোমুখি হয়, সম্মুখীন হয়, ওয়ান হুইম্পার্স, একজনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমার কী হবে, লেখিকা ভাবছেন। নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এখন গান্ধীজি আমার কাছ থেকে চলে গেছেন, তাহলে আমার এখন কী হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন অফ আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, এটাই বেশিরভাগ মানুষের মনে, এটাই প্রশ্নগুলোই আসছে, এই প্রশ্নটাই আসছে মর্নিং পিপলদের মনে, দুঃখপূর্ণ মানুষগুলোর মনে, যে এবারে আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন সন্তান হারা হয়েছে। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আমরা ওখানে যারা বসেছিলাম, আমরা ওখানে যারা উপস্থিত ছিলাম, তাদের প্রত্যেকের মনেই যেন এই একই জিনিস, এই কথাটাই আমাদের মনে আসছে, হৃদয়ে আসছে। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, যদিও আমাদের কাছে এটা প্রচণ্ড শকড, আতঙ্কের, দুঃখের, আঘাত,
অ্যান্ড আনবিলিভিং, এটা বিশ্বাসই করা যাচ্ছে না। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্ট শুনলাম, টেলিং দ্য পিপল, সাধারণ মানুষকে জানানো হলো, অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সাধারণ মানুষকে জানানো হলো, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু, ভারতবর্ষের বাপুজি মানে মহাত্মা গান্ধীজি আর বেঁচে নাই। এবার আসছি আমরা কোয়েশ্চেন অ্যান্সার, একটু প্রশ্ন উত্তরগুলো আসি, কারণ এতদিনের মধ্যে অনেকেই আমরা টেক্সট খুব ভালো করে পড়ে নিয়েছি, তাই টেক্সটের উপর অত আলোচনার বেশি থেকে যতটা সম্ভব প্রশ্ন উত্তরগুলো নিয়ে এই সময় আলোচনা করা মনে হয় জরুরি, কারণ আমাদের হাতে এত বেশিক্ষণ সময় নেই। দেখা যাক প্রশ্নগুলোতে আসি। ইউনিট 1-এর প্রশ্নগুলো। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। উপযুক্ত যে মাল্টিপল চয়েসের অপশানসগুলো দেওয়া আছে কোনটা ঠিক হবে সেটা লিখতে হবে আমাদের কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য। মর্নিং পিপল লুক লাইক, মর্নিং পিপল যারা দুঃখপূর্ণ মানুষগুলো তাদেরকে কেমন দেখতে লাগছে? লুক লাইক লস্ট অ্যানিমালস, লস্ট চিলড্রেন, লস্ট ফেলোজ নাকি লস্ট প্যারেন্টস? লস্ট চিলড্রেন। ওয়ার্ডস অফ বাপুস ডেথ, বাপুর মৃত্যু সংবাদটা হ্যাড স্প্রেড থ্রু, ছড়িয়ে গিয়েছিল মুম্বাই, কলকাতা, দিল্লি না গুজরাট? দিল্লি। The writer was having tea at home on the evening of, the writer লেখিকা, এখানে তো লেখিকা, was having tea, চা খাচ্ছিলেন, at home বাড়িতে, at the evening of, কোন তারিখের ইভিনিংয়ের কথা বলা হয়েছে? 30th January 1948। গান্ধীজি's death news spread across India, গান্ধীজির মৃত্যু সংবাদটা ছড়িয়ে গিয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে। থ্রো টেলিভিশন, থ্রো ইন্টারনেট, থ্রো টেলিফোন কলস নাকি থ্রো রেডিও? কিসের মাধ্যমে গোটা ভারতবর্ষ ছড়িয়ে গিয়েছিল? থ্রো টেলিভিশনের মাধ্যমে, থ্রো টেলিফোন কলসের মধ্যে, ইন্টারনেট না রেডিও? থ্রো রেডিও, রেডিওর মধ্য দিয়ে। 5 নম্বরেরটা এসো। দ্য পিপল ওয়ার টু ড্যাশ টু স্পিক ইনিশিয়ালি, দ্য পিপল ওয়ার টু স্টান্ড, একদম অভিভূত হয়ে গেছিল, টু স্পিক ইনিশিয়ালি, প্রথম দিকে কথাই বলতে পারছিল না যেন। গান্ধীজির বডি ওয়াজ কেপ্ট ইন, গান্ধীজির বডি কোথায় রাখা হয়েছিল? বিড়লা হাউসে, প্রথম অপশানেতেই আছে দ্য বিড়লা হাউস। 7 নম্বরেরটা আসি। দ্য ফেস আউট অফ এভরি উইন্ডো হ্যাড, প্রত্যেকটা মুখগুলো, প্রত্যেকটা জানালার বাইরে যে মুখগুলো সেগুলো কেমন লাগছিল? রেড অ্যান্ড ব্লার্ড, লালচে এবং বাদামি বাদামি হয়ে গেছিলো। ব্ল্যাক অ্যান্ড ব্লার্ড নাকি ব্লু অ্যান্ড ব্লার্ড না ব্রাউন অ্যান্ড ব্লার্ড? কেমন লাগছিল? বাদামি বর্ণের ছিল না, ব্রাউন অ্যান্ড ব্লার্ড। 8টা এসো। গান্ধীজি ওয়াজ শট হোয়েন হি ওয়াজ গোয়িং টু, গান্ধীজিকে গুলি করা হয়েছিল কখন? যখন তিনি মিটিংয়ে যাচ্ছিলেন, প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, প্রার্থনা করার সময়। প্রেয়ার মিটিং অপশানটা হবে, প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়, প্রার্থনা করতে যাওয়ার সময়। দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ স্প্রেড থ্রু দিল্লি, গান্ধীজি মৃত্যু সংবাদটা দিল্লি জুড়ে ছড়িয়ে গিয়েছিল কীরকম? ওয়াটারের মতো, স্টর্মের মতো, উইন্ডের মতো না ফ্লেমের মতো? যেমন করে ফ্লেম, শিখা ছড়িয়ে যায় চারদিকে, ঠিক সেই রকম করে। 10 নম্বরটা আসি। পিপল কামড, লোকজন খুব শান্ত হয়ে গিয়েছিল। হোয়েন দে ওয়ার অ্যালাউড টু সি, গান্ধীজি যখন তাদেরকে, গান্ধীজিকে দেখার পারমিশন দেওয়া হয়েছিল। বিফোর দ্য ফিউনারাল, সব যাত্রা যাওয়ার আগে, এটাই হতে পারে উত্তর। পরেরটা এসো। হোয়েন ওয়ান ইজ ফেসেড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, যখন একজনা প্রচণ্ড শক পায়, ফেসেড উইথ এ শক অফ এ লাভড ওয়ান, যাকে সে তারা খুব ভালোবাসে, তখন তারা কি করে? হুইম্পার্স, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। হোয়েন 11টা এসো। হোয়েন 12টা। হোয়েন পাবলিক ভিউইং ওয়াজ কনফার্মড, পিপল ওয়্যার, যখন লোকজনদের দেখা হয়ে গেল তখন লোকজন, পাবলিক ভিউইং ওয়াজ কনফার্ম, বলা হলো হ্যাঁ লোকজনদেরকে দেখার পারমিশন দেওয়া হবে, তখন লোকজন কেমন তাদের অবস্থা ছিল? পিপলদের অ্যাংরি, স্ট্রেসড, টেন্স না কামড? কামড, শান্ত হয়ে গিয়েছিল তারা, কামড মানে শান্ত হয়ে যাওয়া। তার 13 নম্বরটা এসো। দ্য রাইটার ওয়েন্ট টু দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে লেখক গিয়েছিল কিসে করে? ইন এ কার, কারেতে করে গিয়েছিল, গাড়িতে করে গিয়েছিল। হোয়েন দ্য রাইটার রিসিভ দ্য আর্জেন্ট ফোন কল, যখন রাইটার রিসিভ, গ্রহণ করেছিল আর্জেন্ট ফোন কল, সি ওয়াজ, তিনি তখন কোথায় ছিলেন? তিনি তখন কি করছিলেন? হ্যাভিং টি, চা খাচ্ছিলেন। পরেরটা এসো 15টা। দ্য আপার মোস্ট কোয়েশ্চেন ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল ওয়াজ দ্যাট, বেশিরভাগ লোকের মাথায় কি প্রশ্নটাই ঘুরছিল? হোয়াট উড হ্যাপেন টু দেম, তাদের কি ঘটবে? হোয়েন দ্য ফিউনারাল উড টেক প্লেস, কখন ফিউনারাল ঘটবে?
ফিউনারাল সেরিমনিটা ঘটবে, না হোয়ার দ্য অ্যাসেসেস উড বি টেকেন, কোথায় ছাইভস্ম নিয়ে যাওয়া হবে, না হোয়েন দে উড বি অ্যালাউড টু সি বাপু, বাপুকে দেখবার একবার পারমিশন তারা পাবে, তার জন্যই তারা অপেক্ষা করে বসেছিল। ইন দ্য বিগিনিং দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু, একদম শুরুতেই লোকজনগুলো এতটাই অভিভূত হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল যে স্টান্ড হয়ে গিয়েছিল, টু টক, টু থিঙ্ক, টু ইমাজিন, টু স্পিক, যে কথাই বলতে পারছে না, তাহলে টু স্পিক। দ্য টেক্সট পাসিং অ্যাওয়ে অফ বাপু ইজ রিটেন বাই, কে লিখেছেন পাসিং অ্যাওয়ে উইথ বাপু? নয়নতারা সেহগাল। এবার আসি কোয়েশ্চেন আনসারে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রথমটা, হোয়াই ডিড পিপল জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্টেম্পেড, কেন লোকজনরা জসল, ধাক্কাধাক্কি গাদাগাদি করছে, ইন আ স্টেম্পেড, একদম সব জড়ো হয়ে গেছে, যেন শেষবারের মতো একবার দেখার চেষ্টা করছে গান্ধীজিকে। পিপল জসল্ড ওয়ান অ্যানাদার ইন আ স্টেম্পেড অ্যাজ দে অল ওয়ার ট্রাইং টু ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস, এতটাই ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করছে যেন তারা ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসের ভিতরে একবারে ভেঙে ঢুকে পড়বে। হু ওয়াজ উইথ গান্ধীজি ইনসাইড দ্য বিড়লা হাউস when he breathed his last, হু ওয়াজ উইথ গান্ধীজি, গান্ধীজির সাথে কে ছিল ইনসাইড দ্য বিড়লা হাউসের ভিতরেতে, when he breathed his last, যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। Gandhiji's relatives and followers were with him inside the Birla house when Gandhiji breathed his last. গান্ধীজির রিলেটিভসরা, আত্মীয় স্বজনরা এবং ফলোয়ার্সরা তার সাথে ছিলেন যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ গান্ধীজি শট টু ডেথ, কখন এবং কোথায় গান্ধীজিকে হত্যা করা হয়? গান্ধীজি ওয়াজ শট টু ডেথ on his way to prayer meeting on the evening of 30th January 1948, 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় যখন তিনি প্রেয়ার মিটিং থেকে ফিরছিলেন প্রার্থনা করে, তখন তাকে গুলি করা হয়, হত্যা করা হয়। হোয়াই ডিড দ্য পিপল ট্রাই টু ব্রেক ইন টু দ্য হাউস, কেন লোকজন যা হোক করে যা হোক করে ঢোকার চেষ্টা করছে নিয়মকানুন ভেঙে ওই বিড়লা হাউসের ভিতরে? দ্য পিপল ট্রাই টু ব্রেক ইন টু দ্য হাউস অ্যাজ দে অল ট্রাই টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল সেরিমনির আগে যাতে গান্ধীজিকে একবারের জন্য দেখতে পায় তারই চেষ্টা চালানোর জন্য এইসব করছে। হু হ্যাড গ্যাদার্ড রাউন্ড বাপুস বডি অ্যান্ড হোয়ার, কারা বাপুজির মৃতদেহের চারপাশে জমায়েত হয়েছিল এবং কোথায়? বাপুজির রিলেটিভসরা অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, বাপুজির রিলেটিভ, আত্মীয় স্বজন এবং ফলোয়ার্সরা, অনুগামীরা গ্যাদার্ড জড়ো হয়েছিল রাউন্ড হিজ বডি, তার শরীরের চারপাশে, তার দেহের চারপাশে। হোয়াট হেল্প পিপল টু কাম ডাউন আ লিটল, কোন জিনিসটা লোকজনকে শান্ত করে দিয়েছিল সাময়িকভাবে? দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট দে উড বি পারমিটেড টু সি গান্ধীজিজ ডেড বডি হেল্প পিপল টু কাম ডাউন আ লিটল, যখন অ্যানাউন্স করা হয়েছিল যে তাদেরকে অনুমতি দেওয়া হবে গান্ধীজির সব দেহকে শেষবারের মতো দেখতে পাবে লোকজন, তখন তারা একটু শান্ত হয়েছিল। হোয়াট কোয়েশ্চেন কেম ফার্স্ট টু দ্য মাইন্ড অফ দ্য অ্যাগ্রাইভড পিপল, কোন প্রশ্নটা প্রথম এসেছিল ওই অ্যাগ্রাইভড, প্রচণ্ডভাবে দুঃখে ভেঙে পড়া লোকদের মধ্যে? দ্য কোয়েশ্চেন দ্যাট কেম ফার্স্ট টু দ্য মাইন্ড অফ দ্য অ্যাগ্রাইভড পিপল ওয়াজ হোয়াট উড হ্যাপেন টু দেম আফটার গান্ধীজিজ ডেথ, গান্ধীজির মৃত্যুর পর কী ঘটবে তাদের ক্ষেত্রে, কী হবে তাদের পরিণতি, সেই কথা প্রথম তাদের মাথায় এসেছিল গান্ধীজির মৃত্যুর পরই। হোয়াট কাইন্ড অফ অ্যাটমসফিয়ার ওয়াজ দেয়ার ইন দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসের আবহাওয়া কেমন ছিল? পিপল অ্যাট দ্য বিড়লা হাউস ওয়ার সাইলেন্সড বাই দ্য শক অফ গান্ধীজির সাডেন ডেথ, বিড়লা হাউসের ভিতরের লোকজনগুলো সবাই নীরব হয়ে গিয়েছিল বাই দ্য শক অফ গান্ধীজির সাডেন ডেথ, গান্ধীজির হঠাৎ করে মৃত্যুর পর। আই ওয়াজ নাম উইথ শক, হোয়াই ডিড দ্য স্পিকার ফিল সো? আই ওয়াজ নাম উইথ শক, আমি একদম দুঃখে নাম হয়ে গিয়েছিলাম, বিবশ হয়ে গিয়েছিলাম।
হোয়াই ডিড দ্য স্পিকার ফিল সো, কেন নয়নতারা সেহগাল এইরকম অনুভূতি হয়েছিল তার, কেন তার এরকম অনুভূতি হয়েছিল? দ্য স্পিকার ফেল্ট সো বিকজ শি ওয়াজ ওভারওয়েলমড উইথ দ্য সাডেন অ্যান্ড ডিভাস্টেটিং নিউজ অফ গান্ধীজির ডেথ। গান্ধীজির মৃত্যুর এই খবরেতে ওভারওয়েলমড হয়ে গিয়েছিল, অভিভূত হয়ে গিয়েছিল। এবং ডিভাস্টেটিং নিউজ, তার কাছে এই খবরটা ছিল একটা ডিভাস্টেটিং নিউজের মতো, খুবই খারাপ খবর তার কাছে এটা। হোয়াট কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালার বাইরে কি দেখতে পাওয়া যাচ্ছিল? এ ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো, বাদামি রঙের ব্লার, মানে মুখটা যেন ওই কাঁচের ইয়েতে ঠেকে থাকার জন্য মুখ বা নাক এগুলো যেমন ভোঁতা ভোঁতা লাগে সেরকম ব্লার লাগছিল ফেসগুলোকে। কুড বি সিন আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালার বাইরের দিকে। পরের কোয়েশ্চেনের ইয়েতে আসি, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। ট্রু ফলস করতে দিয়েছি, যেটা সঠিক সেটা ট্রু, যেটা মিথ্যা সেটা ফলস লিখতে হবে, এবং প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দ্য অথর রিচড বিড়লা হাউস বাই এ কার, অথর বিড়লা হাউসে পৌঁছেছিল একটা গাড়িতে করে। ট্রু না ফলস? গাড়িতে করেই তো পৌঁছেছিল, তাহলে ট্রু লিখতে হবে। তারপরে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে, আই ওয়াজ numbed with shock, SHOCK, I got into the car, যখন আমি কার থেকে নামলাম, গাড়ি থেকে যখন নামলাম শকড হয়েছিলাম। পরেরটা দেখো, দ্য অথর ওয়াজ, এটা কিন্তু সবটাই কোটেশনের মধ্যে রাখবে। দ্য অথর ওয়াজ কল্ড বাই এ টেলিগ্রাম, অথরকে ডাকা হয়েছিল একটা টেলিগ্রাম করে। ট্রু না ফলস? ফলস, টেলিফোন কল করা হয়েছিল, তাহলে ফলস লেখো। এবার সাপোর্টিং স্টেটমেন্টে লেখো, হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট URGENT টেলিফোন কল। টেলিফোন কল কোটেশন শেষ করবে। পরেরটা, পিপল লুকড লাইক লস্ট চিলড্রেন, লোকজনকে দেখতে লাগছিল লস্ট চিলড্রেন, যেন তারা তাদের বাচ্চা কাচ্চা হারিয়ে ফেলেছে। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? দে লুকড লাইক লস্ট চিলড্রেন, এটাই সাপোর্টিং স্টেটমেন্ট হবে। পরেরটা এসো, পিপল কুড নট স্পিক বিকজ দে ওয়ার ক্রাইং, লোকজনগুলো কথা বলতে পারছিল না কারণ তারা কাঁদছিল। ফলস, কাঁদার জন্য কথা বলতে পারছিল না, নাকি পিপল ওয়ার POPLE ওয়ার টু স্টান্ড STUNNED, এতটাই অবাক হয়ে গিয়েছিল টু স্পিক ইন দ্য বিগিনিং BEGINNING। পরেরটা এসো, পরেরটা কি বলেছে? হোয়েন দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ কেম দ্য রাইটার ওয়াজ ইটিং লাঞ্চ, তিনি তখন লাঞ্চ খাচ্ছিলেন যখন গান্ধীজির মৃত্যুর সংবাদ আসে। একদম ফলস, তখন তো চা খাচ্ছিলেন। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব? আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট, কোথায়? হোম। দিয়ে তারপরে যেটা ওই 1948 পর্যন্ত ছিল ওই বইয়ের লাইনটা লিখব। পরেরটা আসি, পিপল হ্যাড এ লুক অফ হেল্পলেসনেস অন দেয়ার ফেসেস, লোকজনদের মুখে যেন হেল্পলেসনেস অবস্থা ছিল। ট্রু, একদম সত্যি কথা। যেটা তোমার লাইনটা ছিল, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, CHILDREN, এটাই সাপোর্টিং স্টেটমেন্ট হবে। পরেরটা এসো, দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ স্প্রেড ভেরি কুইকলি, গান্ধীজির মৃত্যুর সংবাদ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। ট্রু। যে লাইনটা ছিল একদম আগুন যেমনভাবে ছড়িয়ে পড়ে, তাহলে ওয়ার্ডস অফ বাপুজ ডেথ হ্যাড স্প্রেড SPREAD through 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 Delhi DELHI, দিল্লি কীরকম? লাইক
FANNED, fan, by wind. পরেরটা এসো, অ্যাট ফার্স্ট পিপল ডিড নট মেক এনি সাউন্ড, প্রথম দিকে লোকজন কোনো শব্দই করতে পারছিল না, সবাই তো অভিভূত হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল, তাই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা তাহলে কি লিখবো, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক SPAK in the beginning, BEGINNING. পরেরটা, the people were not allowed to see Gandhiji before the funeral. ফিউনারালের আগে, ফিউনারাল সেরিমনির আগে তাদের লোকজনদেরকে তার দেহটা দেখতে দেওয়া হবে না বলা হয়েছিল, ফলস। দেখতে হবে বলা হয়েছিল, তবেই তো তারা চুপচাপ হয়েছিল। তাহলে ইট ওয়াজ ANNOUNCED announced that, এই লাইনটা হবে they would allow LLOWED to see কি দেখতে দেওয়া হবে, গান্ধীজি GNDHIJI before the funeral FUNERAL, এই লাইনটা হবে। পরেরটা এসো, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, সকালবেলা একটা আর্জেন্ট টেলিফোন কল পেয়েছিল, মর্নিংয়ে না ইভিনিংয়ে পেয়েছিল, তাহলে ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্টটা এবার লিখতে হবে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং, এই বলে ওই টেলিফোন কল পর্যন্ত ELEPHONE টেলিফোন এসেছিল ওই পর্যন্তই লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টটা। পরেরটা আসি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সের গ্রুপটাতে। প্রথমটা দেখা আছে, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, দুঃখপূর্ণ লোকজনের সমষ্টিটা, সেই তারা কী করছিল, হ্যাড, তারা কোথায় জমায়েত হয়েছিল, হ্যাড COLLECTED কালেক্টেড অ্যারাউন্ড AROUND অ্যারাউন্ড, কোথায়, বিড়লা হাউস হয়েছে। পরেরটা এসো, গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে হত্যা করা হয়েছিল কখন, অন হিজ ওয়ে টু PRAYER প্রেয়ার মিটিং MEETING প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়। পরেরটা, ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা যেন মনে হচ্ছে, টাইম স্টুড স্টিল, থেমে গেছে। দেয়ার ওয়াজ এ লট অফ জসলিং বিকজ পিপল ওয়ান্ট টু, জসলিং দেখতে পাওয়া যাচ্ছিলো, ধাক্কাধাক্কি চলছে, ঠালঠালি চলছে, কারণ পিপল লোকজন কী করতে চাইছে, ব্রেক BREAK ব্রেক ইনটু দ্য হাউস, বাড়ির ভেতর ঢুকতে চাইছিল, বিল্ড হাউসের ভিতরে। পরেরটা, অ্যাজ দ্য রাইটার গট ইনটু দ্য কার, যখন গাড়িতে তিনি চাপলেন, সি ফেল, তার কি অনুভূতি হলো, নাম্ব উইথ শক, পুরো অবশ হয়ে এসেছিল, নাম্বিং অবশ হয়ে গিয়েছিল। তাহলে আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1টা পড়লাম এবং কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করলাম পরীক্ষার কথা ভেবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে রেসপন্স করো। ধন্যবাদ।